দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা একদম পাল্টাবে না। ভিডিওটা পুরোটা দেখে তারপরেই যাও, যখন এসেই গেছো একবার। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। তো সকালবেলা উঠে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আমার কাজের জন্য। আর একটু দোকান থেকে আমি চা এনেছিলাম, চা আর বিস্কুট একটু খেয়ে নিলাম। হোস্টেলটা তো পুরোই ভরা ছিল, ওই রুমটাও পুরো ভর্তি ছিল আর আমার রুমটাও পুরো ভর্তি ছিল। তো যেহেতু আমার রুম থেকে সবাই চলে গেছে, তো সেই জন্য রুমটা প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে। আমি এখন একাই আছি রুমে। ওরা সবাই 3 মাসের জন্যই আসে, আবার থাকে, আবার চলে যায়। এই 3 মাসের মধ্যে আমার কত ছেলে মেয়ের সাথে আলাপ হলো যে তোমাদের কি বলবো। আর যে পাউরুটিটা দেখলে, ওই পাউরুটিটা রেখে দিলাম আমি রিয়ার জন্য। কারণ ও যখন তখন আমার রুমের দরজার কাছে আসে আর বসে থাকে। তোমার চাটা খাওয়া হয়ে গেলে আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিলাম। যেমন আমার অফিসের কয়েকটা কাজ থাকে সেগুলো। তো আজকে আমি চলে যাচ্ছি আমার বাড়ি, কারণ অনেকগুলো আমার কাজ আছে বাড়িতেও। সবথেকে বড় কথা, আমাকে কলকাতা যেতে হবে মিষ্টুকে ডক্টর দেখাতে। দেখেছো আমি কি বলেছিলাম, ওর জন্য আমি পাউরুটি রেখেছিলাম। যেই আমি বেরিয়েছি সেই ও চলে আসলো কিছু খাবার খেতে। ওকে যদি না কিছু দিয়েছি আমি, তো একদম কি বলবো। তো ওকে আমি পাউরুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর ও খেয়েও নিল। কালকে রাত্রেও ওকে ভাত দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও ও এসেছে আমার কাছে বিস্কিট খাওয়ার জন্য। কথায় আছে মানুষের থেকে পশু নাকি বেশি বিশ্বাসযোগ্য, এটা কিন্তু একদম 100% সত্যি, যেটা আমি দেখলাম। এখানেও এসে গেছে রিয়া, সেইখান থেকে আমার সাথে সাথে আসছে। বাপ রে বাপ, কি বলবো, একদম এই যে। তো বাড়ি এসে আমার আর ভিডিও করা হয়নি, চলে গেলাম আমি কিছু বাজার করার জন্য। তো বাজার টাজার করে এসে রেডি হয়ে গেলাম একটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো আমাদের আজকে একটা বিয়ে বাড়ি ছিল, নেমন্তন্ন, তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো চলো যাওয়া যাক আর কি। তো সবাই রাত্রেবেলা বেরিয়ে পড়েছি। ফার্স্ট আমি আছি, বোন আছে, ভাই আছে, মা আছে, কাকিমা আছে, আর মিষ্টু রানী তো আছেই। মিষ্টু রানী ছিল ওর দাদু ভাইয়ের কোলে। তো বিয়ে বাড়িটা ছিল আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে। তো চলে গেছিলাম ওখানে, চলে গিয়ে একটু জাস্ট ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে, বেশি একদম নেওয়া হয়নি। মিষ্টু রানীর দিকে দেখো, যেই ক্যামেরা অন করলাম সেই ওর ভঙ্গিমা শুরু হয়ে গেল, জিভ দেখাচ্ছে। তো আমি ওর সাথে একটু নাটক শুরু করে দিলাম। তো ঘুমে তো একদম চোখটা টুটুটু করছিল, তাও অনেক কষ্ট করে খেতে গেল। তো যেহেতু আমাদের আগামীকাল কলকাতা যেতে হবে, তো মিষ্টু রানীকে নিয়ে ডক্টর দেখাতে, সেহেতু আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। কারণ সকালে উঠতে দেরি হয়ে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তো সবার ফার্স্ট দিয়ে দিল আমাদেরকে জলের বোতল, তারপর ছিল ফ্রাইড রাইস আর পনিরের তরকারি। আমরা গিয়েই খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম, কারণ ওই যে বললাম আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে এবং বাকি সব জিনিসপত্র গোছাতে হবে। গুছিয়ে তারপর সকালবেলা 4টের সময় ঘুম থেকে উঠতে হবে। তো এই কারণে তাড়াতাড়ি চলে আসছিলাম। আর এদিকে আমার ভাইপো, জেঠিমা, বৌদি, ভাই সবাই মিলে খাচ্ছিল। তাই বৌদি বলছিল আমাকে যে আমার দিকে একটু ভিডিওটা দেখাও। তো যখন দেখালাম তখন আর কোনো রেসপন্স নেই। তখন বললাম আমি যে তুমি ভিডিওর দিকে তাকিয়ে হাই হাই করো, তো ওরা আমার ভিডিও নিয়ে অনেক কথা বলছিল। তো যাই হোক, এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মিষ্টি রানীর দিকে দেখো, যেই ক্যামেরা অন করেছি সেই এদিকে তাকাচ্ছে। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যেগুলোকে দেখালাম সেগুলো, এটা হচ্ছে আমার মা, আর পাশে ছিল কাকিমা আর ভাই, আর এটা হচ্ছে সব থেকে ছোট্ট মিষ্টু। চল টাটা।